কুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো। এই যে দেখতেছেন আমার পিছনে, এটা হচ্ছে আমাদের গ্রামের বা আমাদের চাষ করার জমি। এখানে সব সিজনে চাষ করা হয়। যেই সিজনে যেই সবজি বা যেই ফসল হয় সেগুলো আমরা এখানে চাষ করে থাকি। এছাড়াও আমাদের এলাকাটা খুবই সুন্দর, এক কথায় সবুজ অরণ্য, গাছপালা, তরুলতা, শাক সবজি সব কিছু এখানে চাষ হয়। ওই যে আমার পিছনে দূরে দেখতে পারতেছেন, এটা পুরোটাই হচ্ছে চাষের জমি। অনেক দূর পর্যন্ত ক্যামেরায় দেখতেছেন কিনা, এগুলো সবই হচ্ছে চাষের জমি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের নারিকেল বাগান। এই যে পিছনে দেখতেছেন নারিকেল গাছ, ওই যে পিছনে আরও নারিকেল গাছ দেখতেছেন। এটা আমাদের মূলত বাগান বাড়ি। আমি যদি আরও দেখে আপনাদেরকে, দূরে দেখতেছেন ওই যে কলা বাগান। আর এই যে যে জমিটা দেখতেছেন, এখানে চাষ করা হয়েছে, কি বলে এটাকে, কলই শাক। আমাদের এলাকায় আমাদের ভাষায় আমরা কলই শাক বলি। এটা শাকও খায়, আবার গরুকে ঘাস হিসেবেও খাওয়ানো যায়। এক একজনের এলাকায় এক এক নাম থাকতে পারে। তো এই যে দেখেন, আমি আর একটু হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর, মানে এখানে আসলে এক কথায় আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আর তাছাড়া আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ। আমাদের এখানে পদ্মা সেতু হয়েছে। এছাড়া আমরা পদ্মা সেতু থেকে অল্প একটু দূরে আমাদের বাড়ি। এখান থেকে 10 মিনিট লাগে পদ্মা সেতু যাইতে, বা বাস স্ট্যান্ডে যাইতে আমাদের 10 মিনিট লাগে। আমরা মাঝে মধ্যে পদ্মা নদীতে পিকনিকে যাই, পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাই। এখন তো অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ ঘোরার জন্য আসে। তো আপনারাও যদি কেউ চান এখানে ঘুরতে আসবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে আসবেন। ইনশাআল্লাহ আমাদের এই শরীয়তপুর জাজিরার যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি। তো আমি আপনাদেরকে একটু বাগানটা ঘুরে দেখাই। এই যে দেখতেছেন ভরপুর গাছপালা। এখানে আসলে গরমের মধ্যে যখন খুব সুন্দর বাতাস বয়, তখন এখানে বসে থাকতে খুবই আনন্দ লাগে। আমাদের এলাকার মা চাচিরা বা আমরা ভাই ব্রাদাররা সবাই গরমের সময় এই বাগানে এসে বসে থাকি। এই যে পিছনে যে গাছটা দেখতেছেন, এটা মূলত একটা লিচু গাছ। এই যে যে গাছটা দেখতেছেন, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না। এটা হচ্ছে মূলত একটা লিচু গাছ, অনেক ঝাপড়ানো, এমনকি মাটিতে মিশে গেছে। ছোটোবেলায় এই গাছ থেকে অনেক লিচু পেড়ে খেয়েছি, বা মাঝে মধ্যে চুরি করে খেয়েছি। এটা আমার এক চাস্তো আঙ্কেলের গাছ। এই যে পুরো গাছটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেছেন, বিশাল বড় একটা লিচু গাছ। আর লিচুর সিজনে এই গাছটায় প্রচুর লিচু হয়। ছোট ছোট ছেলে মেয়েরা বা আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছের লিচু খেয়েছি। আমার এক দাদি ছিল,
সে মাঝে মধ্যে আবার দৌড়ানি দিত, লিচু গাছতলায় লোকজন দেখলে দৌড়ানি দিত। খুবই সুন্দর। আসলে সবুজ হচ্ছে এমন একটা রং যেটা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন, কিন্তু আপনার চোখে কোনো ক্লান্তি আসবে না। এজন্যই কিন্তু আল্লাহ পাক পুরো পৃথিবীটা সবুজ গাছপালা তরুলতা দিয়ে সাজিয়েছেন। আরও কিন্তু অনেক রং আছে, অনেক কালার আছে, যেগুলো আপনি একাধারে অনেকক্ষণ দেখার পরে আপনার একটা অস্বস্তি ভাব চলে আসবে। যে কোনো একটা কালারই যদি আপনার সামনে অনেকক্ষণ যাবত ওটা আপনি দেখেন, ধরেন হলুদ রং, যদি আপনার সামনে সমস্ত মানুষ হলুদ পোশাক পরে বা সমস্ত কিছু হলুদ দেখেন, কিছুক্ষণ পর ওটা দেখতে দেখতে অস্বস্তি একটা ভাব চলে আসবে। কিন্তু এই সবুজ হচ্ছে এমন একটা রং যেটা আপনি যতই দেখেন না কেন, ওই যে বললাম না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন, তারপরও আপনার চোখে কোনো ক্লান্তি ভাব আসবে না। এজন্য একটা হাদিসেও শুনেছি বা কোরআনেও থাকতে পারে, শুনেছি জান্নাতীদেরকে সবুজ রঙের পোশাক পরানো হবে, রেশমি সুতার সবুজ রঙের পোশাক পরিধান করানো হবে। এটা জান্নাতের সমস্ত পুরুষ বা হুর গিলমান মহিলা সবাইকে। এজন্য সবুজ একটা আল্লাহ পাকের বড় নিয়ামত, যেটা দেখলে শুধু দেখতেই মন চায়। তো আমি একটু ক্যামেরার পিছনে যাচ্ছি, আরও কিছু আপনাদেরকে ঘুরে দেখাই। এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের গ্রামের ঘর বাড়ি। আমাদের এলাকায় মূলত এই টাইপের ঘরগুলাই বেশি হয়ে থাকে, ছোট বড় মাঝারি অনেক রকমের ঘর বাড়ি আছে, আবার বিল্ডিংও আছে। এটা হচ্ছে আমার বড় চাচার বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের নিজের বাড়ি। পিছনে যেটা দেখতেছেন এটা আমাদের বাড়ি। বললাম না আমাদের এলাকায় বিল্ডিংও আছে। এটা হচ্ছে আমার এক জ্যাষ্ঠ ভাইয়ের বিল্ডিং, নতুন কাজ চলতেছে। এখানে আমাদের ছোটখাটো একটা বাগান আছে, এটা হচ্ছে আম বাগান। এই যে পিছনে দেখতেছেন। খুব সুন্দর না বিল্ডিংটা?
বাগানের ভিতরে, মানে বিল্ডিংটা অসাধারণ হবে যখন কাজটা শেষ হবে। বিল্ডিংয়ের সামনে পিছনে ফল গাছ লাগানো, যেগুলো হচ্ছে আম গাছ, আর তার মাঝখানে হচ্ছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। আর এটা যে দেখতেছেন, এটা আমাদের নিজস্ব দোকান, রাস্তার সাথেই। এই যে এখন যেটা দেখাবো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রোড। মানে এটা হচ্ছে ছোট গাড়ি চলাচলের জন্য। এখান থেকে আমরা রিক্সা বা ভ্যানে করে শহরে কোথাও যেতে হলে এই রাস্তা দিয়ে যাই। তো এর পরের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু ঘুরে দেখাবো। আমাদের এলাকার সামনে গ্রামের একটু পরে একটা নদী আছে, নদীটা অসাধারণ। এখানে ছোট নৌকা নিয়ে আমরা মাঝে মধ্যে ঘোরাফেরা করি। এটা হচ্ছে আমার বসত বাড়ি। দেখেন বাড়ির চতুর্পাশেই গাছপালা, বিভিন্ন ফল ফলাদি গাছ, এতে করে বাড়ির পরিবেশটা খুবই ঠান্ডা। অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত হয়ে গেছে। পালিত ছাগল।
তো যারা এখনও ভিডিওটা দেখতেছেন ধৈর্য নিয়ে, সবাইকে ধন্যবাদ। আসলে ভিডিওর মাধ্যমে আরও একটা বিষয় জানিয়ে দিই। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে থাকি। যেমন একটা ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এমনকি মনিটাইজেশন 1 করে থাকি। এরপরে চ্যানেলগুলা সেল করে দিই। তো আপনাদের কারো যদি এরকম চ্যানেল প্রয়োজন হয় যে একটা মনিটাইজেশন 1 চ্যানেল নিয়ে কাজ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি এই কাজগুলো শিখতে চান তাহলেও যোগাযোগ করবেন, কারণ এই কাজ শেখানো হয়। আপনি কিভাবে একটা চ্যানেল ফুলফিল সেট আপ করে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, এরপর সেটাতে কিভাবে ভিডিও আপলোড করলে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো এই জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে 1 সপ্তাহের মধ্যে একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আনবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম নেবেন। এরপরে কিভাবে আবেদন করে চ্যানেলটা মনিটাইজেশন করবেন, এটা ফুলফিল আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। এই জন্য কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে আমাকে মেসেজ করবেন। আর এই যে এলোমেলো একটা ভিডিও করলাম, এটার উদ্দেশ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে? এই ভিডিওটা মূলত আমি এক জায়গায় বসাবো। এটা তেমন কোনো ভালো ভিডিও না। আপনারা ভাবতেছেন এই ভিডিওতে কিভাবে ভিউ আসবে, কিন্তু এটাতেই লক্ষ লক্ষ ভিউ হবে, ঠিক আছে? আমি সেটাও আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। এজন্য যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে প্রপারলি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, এমনকি সেটায় 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আনবেন, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আনবেন। এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ইনশাল্লাহ একটা সফল চ্যানেল ক্রিয়েট করে আপনি প্রতি মাসে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন। আমি বসে আছি আমাদের দোকানের সামনে। আমি আবার বলছি, যারা সফল ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাসে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওটি মূলত সে উদ্দেশ্যেই করা। এই যে দেখতেছেন একটা এলোমেলো নর্মাল একটা ভিডিও, এটা আমি আপলোড দিব, এটাতে লক্ষ লক্ষ ভিউ চলে আসবে, কিন্তু আপনারা আপলোড দিলে কিন্তু সেই ভিউটা আসবে না,
কারণ একটা ভিডিও আপলোড দিতে হলে এসইও করে তারপর আপলোড দিতে হয়। কিভাবে আপনি টাইটেল লিখবেন, কিভাবে আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, এনিওয়ে এক কথায় A to Z সব কিছু শিখিয়ে দেওয়া হবে। যেমন দেখেন আমার এই চ্যানেলে কিন্তু তেমন কোনো ভিডিও নেই, ছোট ছোট কিছু রিলস ভিডিও বা শর্টস ভিডিও আমি আপলোড দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সর্বনিম্ন হলেও 1000 ভিউ চলে আসছে, আর চ্যানেলে তেমন সাবস্ক্রাইবারও নেই, সর্বোচ্চ 1000 বা তার চেয়ে একটু বেশি হবে। এই ভিডিওটার মাধ্যমে মিনিমাম 4 থেকে 500 সাবস্ক্রাইবার হবে। আর আমার যেই শর্টস ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেখান থেকে 400-500 সাবস্ক্রাইবার আসছে। তো এইভাবে যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু আপনি চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো সেই আবেদনটা কিভাবে করতে হয়, কিভাবে আবেদন করলে চ্যানেলে মনিটাইজেশন আসে, সেই সব কিছু A to Z আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এই ভিডিওটা কী জন্য করতেছি, চুপচাপ বসে আছি, শুধু ক্যামেরা মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে এই ভিডিওটা করতেছি আমি 30 থেকে 35 মিনিটের একটা ভিডিও লাগবে আমার, এজন্য মূলত এই ভিডিওটা করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। কারণ যদি এই ভিডিওটা অন্য কোনো উদ্দেশ্য হতো বা আমার কোনো কন্টেন্টের জন্য হতো, তাহলে আরও সুন্দর করে ভিডিওটা ক্রিয়েট করতাম। কিন্তু এটা মূলত 30 থেকে 35 মিনিটের একটা ভিডিও আমার প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য মাঝে মধ্যে আমার ফেস দেখাতে হয়, এই জন্য আমি এই ভিডিওটা আর কি আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি। তো মূলত আমি যার কাছ থেকে এই কাজগুলো শিখেছি, আপনারা চাইলে তার সাথে সরাসরি কথা বলেও কাজ শিখতে পারবেন। তিনি অনেককেই কাজ শিখাচ্ছেন, যেমন আমি নিজেও শিখেছি। তো আমি শিখে শুধু চ্যানেল ক্রিয়েট করি, এরপরে যার মাধ্যমে শিখেছি সে আমাকে চ্যানেল মনিটাইজেশন করে দেয়, এরপর আমি বিক্রি করে ফেলি। সে আমার পরিচিত ব্যক্তি, তাই আমি তার থেকে ফ্রি শিখতে পেরেছি। কিন্তু আপনারা তো আর ফ্রি শিখতে পারবেন না, আপনাদের অবশ্যই এর জন্য একটা ফি দিতে হবে। কারণ যার মাধ্যমে আমি শিখেছি তার কাছে কিছু কপিরাইট ফ্রি মুভি আছে, যেগুলো সে টাকা দিয়ে কিনেছে। বাসা যা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
যারা ঘুরতে যাবে আসো। আস্তে আস্তে যাও। যারামণি এদিকে আসো। এই যে দেখো কথা বলো। কোথায় আসছো ঘুরতে? বাগানে? এটা হচ্ছে আমার মেজ বোনের মেয়ে। আজকে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছে, এই জন্য সেজে গুজে বসে আছে। তো কিছুক্ষণ পর আগে ঘুরতে নিয়ে যাব। ওর ছোট একটা ভাইও আছে, ওকে নিয়ে এবং ওর ভাইকে নিয়ে এবং আমার ওই বোনকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাবা ঘুরতে? ঘুরতে গিয়ে কি খাবা? কি খাবা তুমি? ডাব খাবা? ওই যে ডাব গাছ বা নারকেল গাছগুলো দেখে বলতেছে ডাব খাবে। ঘুরতে যাবা না? ঘুরতে গিয়ে কি খাবা? হ্যাঁ, তাসমিন গোবারিতে রেস্টুরেন্টে যাবা না? রেস্টুরেন্টে গিয়ে কি খাবা? রেস্টুরেন্টে গিয়ে কি খাবা? হ্যাঁ, আবারও চলে আসলাম আমাদের চাষ করা জমিতে। এখানে মূলত শাক সবজি যেই সিজনে যেই ফসল হয় সেগুলোই চাষ করা হয়। কই পাখি? ওই যে পাখি, ওই যে দেখো কতগুলো বক। ওই দেখো কতগুলো পাখি, ওই যে। হ্যাঁ, কত ডাব। ঘুরতে যাব তোমাকে নিয়ে, রেস্টুরেন্টে যাব। চিকেন খাবা? চিকেন মশলা, নান রুটি। হ্যাঁ, চলো আজান দিয়ে ফেলেছে, বাসায় যাই। আজান দিয়েছে, বাসায় যাও। দৌড় দাও, দৌড় দাও তুমি। দেখি কে আগে যাইতে পারে।
আর 2-1 মিনিট ভিডিওটা লাগবে। অলরেডি 31 মিনিট হয়ে গিয়েছে। 33 মিনিট হলে ভিডিওটা কেটে দিব। তো আমি আবারও বলতেছি, যারা আমার মতো এভাবে কাজ করে ইউটিউব আইডি সেল করে ইনকাম করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বুঝিয়ে বলি, মূলত একটা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে ক্রিয়েট করে এরপর 1 সপ্তাহের ভিতরে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে এরপর হচ্ছে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেওয়া হবে। আর একটা মনিটাইজেশন ওয়ান করা চ্যানেলের কত দাম সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। সর্বনিম্ন হলে 5000 টাকা বিক্রি করা যায়, উপরে 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত এক একটা চ্যানেল বিক্রি হয়। তো সেটাই মূলত শেখানো হয় আমাদের কোর্সে। আমি যার কাছ থেকে শিখেছি আমি আপনাদেরকে তার সাথে যোগাযোগ করিয়ে দেব, আপনারা তার মাধ্যমে এভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আসরের আজান দিয়ে ফেলেছে, এখন নামাজে যেতে হবে। আর ভিডিওটাও আমার অলরেডি নেওয়া শেষ। তো আপনারা যারা কাজ শিখবেন তারাও এভাবে একটা ভিডিও করে রাখবেন। 30 থেকে 35 মিনিটের একটা ভিডিও আপনারাও করে রাখবেন, কারণ এই ভিডিওটা প্রয়োজন হবে। আমি মূলত এজন্য এই ভিডিওটা করলাম।